إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের লোহাগাড়া উপজেলার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদ আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহ সুযোগ্য পিতা মোহাম্মদ জামাল উদ্দিন আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যয়ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক আজম, বরেণ্য অতিথি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হোসেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, লোহাগাড়া সাতগামী নির্বাচনী আসনের সাবেক সাংসদ, জনপ্রিয় জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী কথা বলেছেন। আমার অত্যন্ত প্রিয় মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগম কেন আছো? আই কম আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে বেশি লম্বা সময় নিতে পারছি না, নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমার নির্দিষ্ট একটা আয়াত দেওয়া হয়েছে, যে আয়াতটি শুধু আজকে আমরা হাফেজের মাথায় মাথায় রেখে দিয়েছি, কাগজের পাতায় পাতায় রেখে দিয়েছি, নামাজের তেলাওয়াতে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু যে আয়াতটা আমাকে দেওয়া হয়েছে আজকে আলোচনার জন্য, যদি আজকে এই আয়াতটা যদি সমাজের পাতায় পাতায় থাকতো, তাহলে সমাজটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত, বরকতময় হতো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কিন্তু ওই আয়াতের বাস্তবায়ন আজকে সমাজে না থাকার কারণেই ঘন ঘন যে ভূমিকম্প আমরা লক্ষ্য করছি, আল্লাহ পাক সতর্কতা জানি বুঝাচ্ছেন, বান্দা ঘুরে দাঁড়াও আমার দিকে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে আমার দিকে আসো। সম্মানিত ভাইয়েরা, আজকে এই প্রথম 25 নভেম্বরের পর আরেকটি 25 নভেম্বরে এসে 1 বছরের মাথায় প্রথম বার্ষিকী তাফসীর মাহফিল আয়োজন করেছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহর স্মরণে, যার জীবনের লাস্ট মেসেজ ছিল, কঠিন সেই বিচারের দিনে যদি হাসতে পারি তাহলেই তো আমি সফল হয়ে গেলাম, তুচ্ছ দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব দিয়ে আমার কি আসে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে যার যে তামান্না, আল্লাহ রাব্বুল আলামিন সেই তামান্না কবুল করেন। আমরা দোয়া করি শহীদ সাইফুল ইসলাম আলিফের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে সাথে কথাও বলতে চাই, শুরুতেই আমরা এই দাবিটাও করতে চাই, 5ই অগাস্ট একটি বিপ্লবের পর, নতুন করে দেশ স্বাধীন হবার পরেও
2025-এর 2024-এর নভেম্বরে যে অপ্রীতিকর ঘটনা চট্টগ্রামে ঘটিয়েছে, শহীদ আলিফকে শহীদ করে দিয়ে তার ছোট্ট বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিয়েছে। আমরা আমাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শহীদ আলিফের প্রকৃত হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতে হবে। সম্মানিত ভাইরা, মুশরিকরা কখনো ইমানদারদের বন্ধু হতে পারে না। আমরা প্রতিবেশী হিসেবে যাদেরকে পেয়েছি তারা কোনোদিন বন্ধু হতে পারে না। এটা কোরআনের ভাষা। এটা কিসের ভাষা বলে? কোরআনের ভাষা। এখানে আমি বলে তুললাম, মুশরিকরা কখনো ইমানদারদের বন্ধু ছিল না, বন্ধু হবেও না, বন্ধু হতেও পারে না। একটি কট্টরপন্থী। আমরা চাই আমরা সব ধর্মের সহাবস্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই এবং মিলেমিশে থাকার এই সংস্কৃতি হাজার বছরে, কিন্তু উগ্র পন্থা অবলম্বন করে শহীদ আলিফকে হত্যার মধ্য দিয়ে এটা জানান দিতে চায় ওরা ইসলামকে নির্মূল করতে চায়, ওরা দিনকে নিভিয়ে দিতে চায়। দিন ওরা নিভাতে পারবে না, ওরাই নিভিয়ে যাবে সময়ের পরিক্রমা থাকবে না। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের বিজয় এটা নিশ্চিত। কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাকে যখন মুরব্বী আমাকে এসে বলছেন আমি আলিফের বাবা, আমার বুকটার ভিতরে আমি কেঁপে উঠলাম। পৃথিবীতে সবচাইতে বড় বোঝা হলো যখন সন্তানের লাশ যখন বাবার কাঁধে ওঠে, যে হারায় সে বোঝে। আল্লাহ তুমি আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে ভরপুর করে দাও। তার প্রতিটি রক্তের ফোঁটা কণা বাংলার জমিনে ইসলামী আন্দোলনের উর্বার, বাংলার জমিনে ইসলাম কায়েমের একটি বিশাল মাধ্যম হয়ে যাবে। আল্লাহ কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অসুস্থ। সিজনাল ইনফ্লুয়েঞ্জা সহ প্রচন্ড বুকে কফ জমেছে। ডাক্তার আমাকে বিশ্রামের কথা বলেছেন। এরপরেও মাহফিল কমিটিকে যদি বলা হয় ভাই আমি অসুস্থ, আসতে পারবো না, হুজুর কথা বলার দরকার নেই, এসে বসে থাকলো হবে। বাস্তবতা। যাই হোক, এসেছি। ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। যে আয়াত আমাকে দেওয়া হয়েছে, আয়াতের পরিপূর্ণ হক হয়তো আজকে আমি আদায় করতে পারবো না, তবে সংক্ষিপ্ত করে বলতে চাই। আমরা খুব অল্প সময় নিয়ে দুনিয়াতে এসেছি। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে একদিন অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 4টা দফা দিলাম। তারা 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جل الله أكبر দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাজত্ব দেব, তাদের জন্য চারটা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। নাম্বার 1 বলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ। 1 নম্বর কাজ। একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র, একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠনের 1 নম্বর শর্ত হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদে তারা নামাজ কায়েম করবে। আমার দেশ মুসলিম সংখ্যা লঘিষ্ঠ না গরিষ্ঠ? গরিষ্ঠ। 95% মুসলমান আমার দেশে বসবাস করে, 90 থেকে 95, আমরা কম বলবো না। ওরা চেয়েছিল কমাতে, বিভিন্ন খ্রিস্টান মিশনারি পাহাড়ি অঞ্চলগুলোতে কাজ করে যাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ আমার দেশে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নামাজ কায়েম থাকবে না, এটা মানানসই নয়, এটা চরম বেমানান। 54 বছর যারা ক্ষমতায় ছিলেন, দেশ যারা শাসন করেছেন, নামাজ কায়েম না করতে পারলেও, নামাজের আইন পাশ না করতে পারলেও মদের আইন পাশ করেছেন, সুদের আইন পাশ করেছেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছেন। মদ পান করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পার্লামেন্ট আমরা মদের আইন দেখতে চাই না, সুদের আইন দেখতে চাই না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, জুয়ার কারবার দেখতে চাই না। আমরা এবার পার্লামেন্টে দেখতে চাই নামাজের আইন, নামাজের সরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই নেতৃত্ব মানা যাবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে কাকে নিয়ে? নেতা নিয়ে। অতএব নেতা নির্বাচনে আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রায় একটা কথা বলছি, আমি হয়তো আপনাদের অনেকের কাছে মেসেজ চলে গেছে। এখানে অনেক মুরব্বীরা যারা সেই শাসনগুলো দেখেছেন, ভাষণগুলো শুনেছেন, তাদের কার্যক্রমগুলো দেখেছেন। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের জাতীয় চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, নামাজের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইদানিং আবার এটা সব মৌসুমে হয়, নির্বাচনের একটু আগ দিয়ে কিছু ফতুয়ার জন্য কিছু মুফতি বের হয়, আছে কিনা বলেন? এরা বলে নির্বাচন করা হারাম, ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম। আল্লামা সাইদির ভাষায় বলি, উনি এক আলোচনায় বলেছেন, ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। এদেশের ব্যাংক বিমা ইউজ করে, এদেশের সকল নাগরিক ফ্যাসিলিটি গ্রহণ করে, জমজমি দলিল করে, বাজার সদাই ঠিকই করে, এরপরে বলে নির্বাচন করা হারাম। এগুলো হলো ফতুয়ার সন্ত্রাস। কি সন্ত্রাস বলেন? কোনো সমাধান পাবেন না তাদের মাঝে, শুধু ফতুয়া পাবেন, ওরা কোনো সমাধান দেবে না। সম্মানিত ভাইয়েরা,
তাহলে আল্লাহ বলছেন যারা ক্ষমতা পাবে, রাজত্ব পাবে, যাদের হাতে ক্ষমতা চলে যাবে, চারটা কাজ। নাম্বার ওয়ান হচ্ছে নামাজ কায়েম করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন কি দিয়া? কি নিয়ে বলেন? এবং জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين ও দোজখবাসী আজকে তোমরা দোজখে কেন? ওরা বলবে আজান শুনেছি, নামাজের আহ্বান শুনেছি, কিন্তু আমরা মসজিদে হাজির হই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন? নামাজ। আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, বলুন তো কোন ওয়াক্তে আমার দেশের মানুষ তার লাইফ স্টাইলে কোন ওয়াক্তে বাড়িতে বেশি থাকে বলেন তো? যে জোরে বলবেন বলেন। এবং কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে কম মুসল্লি হয় মসজিদে বলেন? ফজর। তাহলে এই মুসল্লিগুলো এই নামাজের সময় যায় কোথায়? কই থাকে? চতুর্থ আসমান। আমার রাসূল বলেছেন যে বাড়িতে প্রাপ্তবয়স্ক নামাজি বাড়িতে অবস্থান করার পরে মসজিদে আসে না, আমার মন চায় আমি নিজের রাসূল গিয়ে তার বাড়িতে আগুন ধরায় দিই। নাউযুবিল্লাহ বলবেন না? আমি আগুন ধরায় দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো। আমরা যদি একটু সামাজিকভাবে চিন্তা করে দেখি, পারিবারিকভাবে একটু চিন্তা করে দেখি, জাতীয়ভাবে যদি একটু চিন্তা করে দেখি, আমার দেশে সবচাইতে বড়, আমার দেশে যে অপরাধটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে মুসলমান আজকে নামাজ পড়ে না। কি পড়ে না বলেন? নামাজ পড়ে না। এবং এই নামাজের জন্য কোন উদ্যোগ নেই। বাংলাদেশে একটা দুইটা দল নয়, অনেক দল আছে, দলের শেষ নাই। সব দল কি নামাজের কথা বলে? আসতে বলে সব দল কি নামাজের কথা বলে? এমনও দল আছে যে দলের নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীর তো কথাই নেই। সম্মানিত ভাইয়েরা, যে দল আপনাকে নামাজের জন্য ইঙ্গিত করে না, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নেই, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। ওটা হচ্ছে জাহান্নামের দল। দল করব কার? আসতে বলবেন না কার? যে দল রাষ্ট্রীয় ক্ষমতা পেলে পরে এই চারটা কাজ করবে, সেই দলে আমরা সমর্থন করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে আমার রাসূল খুবই মনোযোগী ছিলেন।
সাহাবে কেরামকে নামাজের জন্য খুবই তাকিদ দিয়েছেন। এবং আমার নবীজি লাস্ট যে মেসেজ ছিল সে মেসেজটাও ছিল নামাজ। যেদিন রাসূল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 63 বছর 9 ঘন্টার মাথায় মদিনা মুনাওয়ারায় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে যখন তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই সময় আমার নবীজি শেষ লাস্ট তার যে বাক্য ছিল মুখ থেকে সেটা হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। অতএব যে দল, যে পার্টি নামাজ নিয়ে যাদের আন্দোলন, নামাজ কায়েমের যাদের এজেন্ডা, নামাজ কায়েম যাদের মূল লক্ষ্য, সেই দলই হতে পারে একমাত্র প্রকৃত ইসলামী দল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দল তো করতেই হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে অবশ্য এমন একটা দল থাকতে হবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, এবং ওই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত আল্লাহ পাক বলছেন এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য একটা দল আল্লাহ পাক চাচ্ছেন, একটা অবশ্যই একটা দল থাকতে হবে যাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন নেতা আছে যে নেতা তাফসীর মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, ডাবল স্ট্যান্ডার্ড, দুই দিকেই থাকতে চায়। সম্প্রতি এক বাউলের শিল্পী আল্লাহ এবং রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে। কিছু ব্যক্তি আবার তার পক্ষে আবার মানববন্ধন কর্মসূচি পালন করছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পক্ষে যারা রাস্তায় নামে তারাও মানসিক ভারসাম্যহীন মানুষ। তাদের কাছে আল্লাহকে গালি দিয়েছেন, এটা প্রাধান্য পাচ্ছে না। উচিত ছিল আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারাই কটূক্তি করবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে ধরে হত্যা করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো। দুঃখ, একটাই দুঃখ, সেটা হলো বাংলাদেশে মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে বাজে কথা বললে, কটূক্তি করলে তার সাজা হয়, জেল হয়, জরিমানা হয়। কিন্তু আল্লাহ রাসূল কিতাব ইসলাম নিয়ে বাজে কথা বললে তার নাম বুদ্ধিজীবীর কাতারে চলে যায়। আমরা সামনের বাংলাদেশকে গড়ার জন্য যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? জোরে কম, আরো জোরে, আরো জোরে। আমরা আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা কোথায় দেখাতে পেরেছি? এ পর্যন্ত ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এখনো কথা বলে আসতেছে। একটার শাস্তি কি বাংলার জমিনে হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? কোথাকার আবুল সরকার, মানিকগঞ্জে তার বাড়ি, আল্লাহকে নিয়ে এমন একটা বাজে কথা বলেছে, ওর সিগমা টেনে ছাড়া দরকার ছিল। সম্মানিত ভাই,
নামাজের সরকার হলে, ইসলামের সরকার হলে এতক্ষণ বড় লাগতো না, চূড়ান্ত শাস্তি তার ফায়সালা হয়ে যেত, ঠিক কিনা? এজন্য ইসলামকে পরিপূর্ণরূপে মানার জন্য, আমি আপনি যেন ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারি, ইসলামের পরিপূর্ণ আনুগত্যের একমাত্র মাধ্যম হলো ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া। মাহফিল আসছেন, রাস্তা দিয়ে যখন আপনারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, বাম দিক দিয়ে এসেছেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি রাসূলের সুন্নাহ মেনে ডান দিক দিয়ে আসতে পারবেন না। কারণ আমার দেশের প্রচলিত আইন হচ্ছে বামে চলা না ডানে চলা, বলেন বামে চলা। আপনি পারবেন না, আপনি মামলা খাবেন। আপনি মদের দোকানে তালা মারতে যাবেন, পারবেন না, মদের দোকানদার লাইসেন্স নিয়ে বসে আছে, উল্টা মামলা আপনি খাবেন। আপনি একজন যৌন কর্মীকে যৌন কাজে বাধা দিবেন, পারবেন না। সেই যৌন কর্মী সেক্স ওয়ার্কার বলবে, তার লাইসেন্সটা দেখায় বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, তুই আমারে বাধা দিতে পারবি না, প্রয়োজন উল্টা তোর বিরুদ্ধে মামলা দেব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সারা জীবনে চূড়ান্ত তার সাধনা ছিল একটাই, সেটা হলো সৃষ্টিজার আইন চলতে হবে তা, ঠিক কিনা বলেন? এই কথার সঙ্গে যে মুসলমান একমত, সে হচ্ছে রিয়াল মুসলমান। আর যে মুসলমানরা বলে আমরা শরিয়া আইনকে মানি না, মধ্যযুগ আইনের সেই ইসলামকে আমরা মানি না, সে আইন আজকের সমাজে চলতে পারে না, তারা মুসলমান নামের ভণ্ড এবং প্রতারক। আল্লাহ পাক এই প্রতারকদের প্রতারণা থেকে, এদের ছলচাতুরি থেকে, এদের কুটু চক্রান্ত থেকে আল্লাহ পাক এই জমিনকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলে অনেক মেহমান, এত মেহমান, একটা মাহফিল হাজির হওয়া মানে এই মাহফিল একটি ঐতিহাসিক মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী তার নিজের তাজা প্রাণ ঢেলে দিয়ে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা হলো বাতিল শক্তিদের কাছে আমরা মাথা নত করতে জানি না। বাতিলরা যদি ষড়যন্ত্র করুক না কেন, আমরা তাদের কাছে মাথা নত করবো না। অবশ্যই শহীদ আরিফের এই রক্তের বদলা আমরা আল্লাহর পক্ষ থেকে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, 4টা দফা রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, নাম্বার 1 হচ্ছে নামাজ গেল, নাম্বার 2 হচ্ছে যাকাত চালু হবে। কি চালু হবে বলেন? যাকাত। যাকাত আসা মানে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়ে যাওয়া। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। তখন ইসলামী সমাজ, তখন হবে প্রকৃত ইসলামী সমাজ। সেই সমাজে খারাপ কাজ করা জটিল হয়ে যাবে আর ভালো কাজ করা সহজ হয়ে যাবে। আর আজকের এই সমাজে খারাপ কাজ করা সহজ আর মন্দ কাজ করা, আজকের সমাজে খারাপ কাজ করা সহজ, ভালো কাজ করা কঠিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সামনের এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই যে সমাজে বসবাস করতে নিয়ে যারা পর্দাশীলা, পর্দা অবলম্বন করতে চান, তাদের জন্য যেন সহজ হয়। ইসলামের দ্বীনের কাজ করতে যেন তারা সহজ একটা পরিবেশ পান। এই জন্য যারা এই আয়াতের অনুকূলে, যে দল, যে মতের দল এই 4টা আইনকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়, সেটাই হবে আমাদের একমাত্র দল। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চূড়া গলা নিয়ে, অসুস্থ ভোকাল সাউন্ড নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তার আগ দিয়ে
মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে একটু উদাত্ত আহ্বান, সেটা হলো এই মাহফিলটা শুরু করেছে এই স্মৃতি সংসদ। প্রত্যেক বছর এই মাহফিল হোক, সবাই আপনার চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখাতে দেখি। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। হাত নামা, প্রত্যেকটা হাতে একটা দানের ছোঁয়া আমি দেখতে চাই। কিছু ব্যাগ যাবে, ব্যাগে যে যা পারি 2, 4, 5, 10, 15, 20, 50, 100, 500, 1000, লাখ, আমরা যে যা পারি আমরা দিন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিকিরের তালে তালে জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাডভোকেট নওশাদ ভাই একটু ব্যাগটা ঢুকা দিলে ভালো হতো, আমি কিন্তু ঘোষণা দিয়েছি। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাহফিল প্রত্যেক বছর কন্টিনিউ হোক। আপনারা চান না ইনশাআল্লাহ? কিছু ব্যাগ যাবে, চাদর যাবে, আমাকে বলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমাদের সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমাদের অন্যতম আকর্ষণ আজকের মুফাসসিরে কোরআন শাহেখ জামালউদ্দিন আমাদের কাছাকাছি চলে এসেছেন। আমাদের আলহাজ শাহজাহান চৌধুরীও উনি আমাদের লোহাগড়া বত্তরি সদর স্টেশনে চলে এসেছেন, উনি আসতেছেন। এই পর্যায়ে আমাদের মাহফিলের আজকের যে আয়োজন, এই মাঠটা হচ্ছে আমাদের লোহাগড়ার মানুষের হকের একটা জায়গা। তো এই মাঠের হক আদায় করার জন্য এই মাঠে বিশাল বিশাল খেলাধুলা হয়, টুর্নামেন্ট হয়, কিন্তু এই ধরনের মাহফিল খুব একটা আমরা আমাদের জন্মলগ্ন থেকে দেখিনি। সো এই মাহফিল করতে গিয়ে আমাদের একটা বিশাল অর্থ ঘাটতি রয়েছেন। হুজুরের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনাদের সকলকে একটু জানিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়ের আপনাদের কাছে গেলে আশা করি আচ্ছা আপনারা ফিরে দিবেন না, কারণ আমরা চাই আগামী বছর আমাদের মাহফিলটা চলুক এবং শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদত বার্ষিকীতে যেন আগামী দিনে প্রতিটি বছর আমরা এই মাঠকে কোরআনের আলো আলোকিত করতে পারি ইনশাআল্লাহ। সেটি আপনারা চান, কে কে চান এই মাহফিলে প্রতি বছর কোরআন তাফসীর কোরআন মাহফিল হোক? সবাই চাই। যদি চান তাহলে আজকে আমার যে ছোট ছোট ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, ওনারা আমাদের পকেট থেকে রিস্ক নিয়ে কাটতে নিবেন। অতঃপর তারা সাহস করেছেন, বড় বড় শিল্পপতিরা সাহস করতে পারেন এই মাঠে বিশাল মাহফিল করার জন্য। আমাদের বিশাল বিশাল ব্যক্তি রয়েছে, ওরা সাহস করতে পারেন নাই। যেহেতু ছোট ছোট ভাইয়েরা সাহস করেছেন, আপনাদের প্রতি আরজ করবো এদেরকে যেন আগামী বছর মাহফিল করতে পারে সেই সুযোগ করে দিবেন। আমরা আগামী বছর আরো বৃহৎ আকারে ইনশাআল্লাহ তাফসীর কোরআন মাহফিল করবো। সেই হিসাবে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে, আপনারা সহযোগিতা করবেন। আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা আমির জনাব আনোয়ার আলম চৌধুরী, ওনারা চলে এসেছেন। আমাদের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শাহেখ জামালউদ্দিন, ব্যাগটা চলে যাক না সবার কাছে। যারা ভলেন্টিয়ার আছেন, আমি তো অনেক আগে ঘোষণা দিয়েছি ভাইজান, আমরা মানে যে চাইতে আপনাদের কাছে যে চাচ্ছি, কি মন খারাপ করতেছেন নাকি? আপনারা দিল থেকে আমরা দেব, নিয়ত করবো আগে, এরপরে দেব। কবুল করবেন কে বলেন? কোরআনের জন্য সবাই খরচ করতে পারে না, তো দিল থেকে আমরা দেব। আল্লাহ পাক সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা। যে ভলেন্টিয়ার কিন্তু কম হয়ে গেল, আরো কিছু লোক আমার মনে হয় স্বেচ্ছায় দাঁড়িয়ে গিয়ে আমরা যে যা পারি আমরা দিল থেকে সবাই দেবো। আল্লাহ সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।